হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুইজিন বাংলা। এই গ্রীষ্মের ছুটিতে বাচ্চারা যখন বাড়িতেই, তখন বাচ্চাদের নিয়ে খেলার ছলে বানিয়ে নিন ফল দিয়ে ললি আইসক্রিম বা ফ্রুট পপসিকলস। এই আইসক্রিমগুলো খেতে যেমন দুর্দান্ত হয়, তেমন হেলদি তো বটেই। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা অতি সহজে কোনো কেমিক্যাল ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারি ফলের ললি আইসক্রিম। এর জন্য আমি প্রধান বা মেইন যে উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো কিছু গ্রেপস, অরেঞ্জ এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু ওয়াটারমেলনের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। তো আমি কিভাবে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে একটি সাসলিক স্টিক নিয়েছি এবং ভিতর থেকে বীজগুলোকে ঠিক স্টিকের মাধ্যমে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা টুথপিক দিয়েও করে নিতে পারেন, আর বাচ্চারা তো এই কাজগুলো করতে খুবই পছন্দ করে। এরপরে আমি এই ফলগুলোকে গ্রাইন্ড করে এরকম পিউরি বানিয়ে নিয়েছি। এইবারে কিছু পাউডার সুগার নিয়ে নিলাম এবং প্রত্যেকটা পিউরির সঙ্গে পরিমাণ মতো পাউডার সুগার অ্যাড করে দিচ্ছি। এই চিনির পরিমাণটা পুরোপুরি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আবার কেউ চাইলে সুগার ফ্রি দিয়েও করে নিতে পারেন, আবার চিনি না দিয়েও বানাতে পারেন। এটা পুরোপুরি নিজেদের উপর ডিপেন্ড করছে। তো খুব ভালো মতো করে প্রত্যেকটা পিউরির সঙ্গে সুগারটা আমি মিশিয়ে নিয়েছি। এইবারে একটি আইসক্রিম মোল্ড নিয়ে তার মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি তরমুজের পিউরি। এই ডেকোরেশনটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করছে। এটা এমন কোনো বাধা ধরা নিয়ম নেই যে ফার্স্টে এটা দিতে হবে তারপরে ওইটা দিতে হবে। এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের ফল নিতে পারেন, আর নিজেদের পছন্দ অনুযায়ী যখন যেটার পর যেটা দেওয়ার তখন সেটা দিয়ে নিতে পারেন। আমি জাস্ট এইভাবে ডেকোরেট করেছি। তো এরপরে এখন আমি গ্রেপস দিয়ে নিচ্ছি। গ্রেপসের পরে একদম লাস্টে দিয়ে নেব অরেঞ্জ জুস। এখানে ব্যবহৃত ফলের পিউরিগুলোকে আমি ছেঁকে নিইনি, কারণ আমার কাছে মনে হয়েছে এগুলো ছেঁকে নিলে পরে এর ফাইবারগুলো বাদ চলে যাবে, তাতে করে আমরা এর ফলের গুণাগুণগুলো পুরোটা পাবো না। আর যেহেতু এটা ছেঁকে না নিলেও চলে যায়, তাই এটা আমি ছেঁকে নিইনি। তবে আপনারা চাইলে ফলের জুসগুলোকে ছেঁকে নিতে পারেন। এইবারে এই আইসক্রিম মোল্ডটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তারপরে একটা ছুরির সাহায্যে উপর থেকে এরকম ছোট ছোট করে ছিদ্র করে নিলাম এবং আইসক্রিম স্টিকগুলোকে এইভাবে আটকে দিচ্ছি। এই কাজটা আপনারা আইসক্রিম স্টিক দিয়েও করে নিতে পারেন, অথবা আইসক্রিম মোল্ডের সঙ্গে যেগুলো থাকে ওগুলো দিয়েও করে নিতে পারেন। এইবারে আমি এই আইসক্রিমগুলোকে জমার জন্য একদম ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 12 ঘন্টার জন্য। আপনারা চাইলে 8 থেকে 10 ঘন্টাও রেখে দিতে পারেন, তাতে করে আইসক্রিমগুলো একদম সেট হয়ে যাবে। চলে আসলাম 12 ঘন্টা পরে। এখন দেখুন আমার আইসক্রিমগুলো একদম সেট হয়ে গেছে। আমি এগুলো মোল্ড আউট করে নিচ্ছি, আর কোনো রকম কেমিক্যাল ছাড়াই তৈরি হয়ে গেছে আমাদের ফ্রুট পপসিকলস। দেখতেই পাচ্ছেন এগুলো ভীষণ কালারফুল হয়েছে, খুবই লোভনীয় দেখতে হয়েছে। বাচ্চারা তো খুবই মজা করে খেয়ে নেবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরকম আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে চ্যানেলটি একবার ঘুরে দেখে আসতে পারেন। আর চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরও একটি রেসিপির সঙ্গে। ধন্যবাদ।